শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে যা আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা ঘটনাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাবে। আধুনিক এই যুগে চলার পথে আমাদের মনের অজান্তেই কত ছোট ছোট পোকামাকড় বা পিঁপড়ে পায়ের নিচে পিষে যায়। সত্যি বলতে এর জন্য মনে হয়তো এক মুহূর্তের জন্য কোনো অনুশোচনা কাজ করে না। এটা যেন খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন স্কলাররা এই ক্ষুদ্রতম সৃষ্টিগুলোর প্রতি ঠিক কতটা সচেতন আর যত্নশীল ছিলেন। সেই অভাবনীয় ইতিহাসটাই আজ একটু বিশ্লেষণ করে দেখা যাক। আচ্ছা, রাস্তা দিয়ে হাঁটার সময় বা ঘরের মেঝেতে চলাফেরার সময় দুর্ঘটনাবশত পিঁপড়ের উপর পা পড়াটা তো প্রতিদিনের একটা অত্যন্ত সাধারণ ঘটনা। বিষয়টা হয়তো টেরও পাওয়া যায় না, কিন্তু একটু থেমে চিন্তা করলেই বোঝা যায় চারপাশের এই ক্ষুদ্রতম প্রাণীগুলো কত সহজে আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। মূল ঐতিহাসিক কাহিনীতে যাওয়ার আগে এই দার্শনিক প্রশ্নটা আসলেই চিন্তার খোরাক যোগায়। এই ক্ষুদ্র প্রাণীগুলোর কি আসলেই কোনো মূল্য নেই? উপেক্ষিত এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবা যেতে পারে। অধ্যায় ১, জ্ঞানের উদ্দেশ্যে যাত্রা, এক প্রাচীন জ্ঞানান্বেষীর সাধনা। প্রখ্যাত স্কলার হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর কথা ধরা যাক। তিনি কেবল একজন সাধারণ মানুষ ছিলেন না, বরং জ্ঞান অর্জনের প্রতি তার ছিল অগাধ নিবেদন। প্রথম ধাপে তিনি নিজ শহর থেকে বহু দূরের এক অজানা গন্তব্যে পাড়ি জমান, শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। মানে সেই সময়ে তো কোনো আধুনিক যানবাহন ছিল না, পথের প্রতিকূলতাও ছিল অনেক বেশি। তবু নতুন কিছু শেখার অদম্য তৃষ্ণা তাকে ছুটে চলতে বাধ্য করে। এরপর দ্বিতীয় ধাপে সেখানে দীর্ঘ সময় অবস্থানকালে তিনি একটা চিঠি লিখছিলেন, আর সবশেষে চিঠি লেখা আর জ্ঞানান্বেষণের কাজ সম্পন্ন করে তিনি অবশেষে ফিরে আসেন তার নিজের শহর মার্ভে। পুরো যাত্রাটি ছিল অত্যন্ত সময়সাপেক্ষ আর ক্লান্তিকর। মাসের পর মাস পথে কাটাতে হয়েছিল তাকে। অধ্যায় ২, অপ্রত্যাশিত এক যাত্রী আর দুয়াদ্দানিতে এক আবিষ্কার। দীর্ঘ আর ভীষণ ক্লান্তিকর এক যাত্রা শেষে মার্ভ শহরে নিজের ঘরে ফিরে আসার পর চারপাশের পরিবেশটা ছিল খুবই শান্ত, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই এক চরম বিস্ময়কর মুহূর্তের সৃষ্টি হল। কালির পাত্র বা দোয়াদ্দানিটা খুলতেই আবিষ্কৃত হল যে, আরে এ কি, পাত্রের ভেতর একটা ছোট পিঁপড়ে ঢুকে আছে। মুহূর্তের মাঝেই বোঝা গেল এই পিঁপড়েটি এদেশের নয়, এটি সেই দূরের দেশের যেখান থেকে বসে চিঠি লেখা হয়েছিল। একেবারে ভুল করে, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এই ক্ষুদ্র যাত্রীটি এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে এসেছে। আর ঠিক এই জায়গাতেই তার অসাধারণ ব্যক্তিত্বে প্রকাশ ঘটে। তিনি পিঁপড়েটিকে মেরে ফেলেননি বা অবহেলা করে ফেলেও দেননি, বরং তার গভীর অনুশোচনা এক আক্ষেপের মাধ্যমে প্রকাশ পেল। তিনি বলে উঠলেন, হায় আল্লাহ, আমি এই ছোট্ট জীবটিকে তার পরিবার ও বাড়ি থেকে আলাদা করে ফেললাম। একবার ভাবলে অবাক হতে হয়, একটা সামান্য পোকামাকড় যার হয়তো কোনো নাম নেই, পরিচয় নেই, তার স্থানচ্যুতির জন্য একজন মহান স্কলার কতটা মানসিক যন্ত্রণা অনুভব করছেন। একটা ক্ষুদ্র প্রাণীর প্রতি এই প্রবল সহানুভূতি সত্যিই অভাবনীয়। অধ্যায় ৩, এক অসাধারণ প্রত্যাবর্তন আর দয়ার এক ঐতিহাসিক নিদর্শন। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, এরপর কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? একটা ক্ষুদ্র প্রাণীর জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হবে, নাকি সামান্য অনুশোচনা করেই বিষয়টা ভুলে যাওয়া হবে? প্রথম ধাপে পিঁপড়েটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া গেল। এরপর দ্বিতীয় ধাপে যে সিদ্ধান্ত নেওয়া হলো তা সত্যিই শ্বাসরুদ্ধকর। পুনরায় সেই দূরের দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, পুরো দীর্ঘ যাত্রাটি আবার নতুন করে শুরু করা হয়েছিল। আর তৃতীয় ধাপটি হল সেই সুদূর দেশে পৌঁছে ওই একটা মাত্র পিঁপড়েকে ঠিক সেই জায়গায় নিরাপদে ছেড়ে দেওয়া যেখান থেকে সে ভুল করে চলে এসেছিল। শুধু একটা পিঁপড়ে নিরাপত্তার জন্য এত দীর্ঘ আর কষ্টসাধ্য পথ পাড়ি দেওয়ার এই সিদ্ধান্তটি চরম দয়া আর মমতার এক অনন্য উদাহরণ। অধ্যায় ৪, চূড়ান্ত নৈতিক শিক্ষা এবং ঐশ্বরিক করুণা। এ ঐতিহাসিক ঘটনাটি কেবল নিছক একটা চমকপ্রদ গল্প নয়, এর পেছনের সার্বজনীন বার্তাটি হল, আল্লাহর সৃষ্টি জীবদের প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। এটি কেবল একটা বাক্য নয়, বরং এটি জীবনের এক গভীর দর্শন। পৃথিবীর ক্ষুদ্রতম প্রাণীর প্রতি সদয় হওয়ার সাথে ঐশ্বরিক করুণা লাভের একটা সরাসরি যোগসূত্র রয়েছে। যখন সৃষ্টির প্রতি মমতা দেখানো হয়, তখন মূলত স্রষ্টার ভালোবাসাই অর্জিত হয়। এই ঘটনাটি শেখায় যে দয়া প্রদর্শনের ক্ষেত্রে কোনো প্রাণী ক্ষুদ্র বা তুচ্ছ নয়। আর হ্যাঁ, এই অসাধারণ ঘটনাটি কিন্তু কোনো মন গড়া কল্পকাহিনী নয়। প্রখ্যাত ইসলামিক স্কলার ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ সিয়ারু আলামিনের নোবালাতে এই ঘটনাটি অত্যন্ত সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করেছেন। এই সুনির্দিষ্ট তথ্যসূত্রটি প্রমাণ করে যে তৎকালীন স্কলারদের জীবনে দয়া এবং সহানুভূতির এমন অবিশ্বাস্য চর্চা ঐতিহাসিকভাবেই সত্য আর নথিবদ্ধ। এটি পুরো আলোচনার ভিত্তিকে আরও মজবুত আর বিশ্বাসযোগ্য করে তোলে। এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে এসে একটা অত্যন্ত গভীর প্রশ্ন ভাবনার উদ্রেক করে।
শত শত বছর আগের একজন মানুষ যদি কেবল একটা পিঁপড়েকে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য এতগুলো দেশের সীমানা পার হতে পারেন, তবে আজকের এই আধুনিক যুগে চারপাশের সমস্ত প্রাণের প্রতি এমন গভীর সহানুভূতি থাকলে আমাদের দৈনন্দিন কাজগুলো কতটা বদলে যেত। চারপাশের পরিবেশ, প্রাণী এবং একে অপরের প্রতি আচরণে যদি এমন নিঃস্বার্থ দয়া প্রতিফলিত হতো, তবে চারপাশটা কেমন হতো? এই গভীর প্রশ্নটি নিয়ে চিন্তা করার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করা হচ্ছে।